This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH দেখছেন টিভি9 বাংলা। আর বিকেল ৫টা মানে পাঁচ কথা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আজ আমি মধুকল্পিতা। আর পাঁচ কথা শুরুতেই আমাদের নজর থাকবে নেপালের দিকে। নেপাল, সেখানে গণবিদ্রোহের আগুনে জ্বলছে সেই দেশ। সোশ্যাল মিডিয়া ব্যান করার প্রতিবাদ ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি নেপালে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের গুলি। এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 17 জনের, জখম হয়েছেন শতাধিক। আশঙ্কাজনক অনেকেই। নেপালি পার্লামেন্টের একাংশে ভাঙচুরের পর আগুন বিক্ষোভকারীদের। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি তৈরি হয়েছে নেপালে। সেখানে পরিস্থিতি সামলাতে নামানো হয়েছে সেনা। কাঠমান্ডুতে জারি করা হয়েছে কারফিউ। সরকারি সম্পত্তি নষ্ট করতে দেখা মাত্রই যেন গুলি করা হয়, এমনই নির্দেশ নেপাল সরকারের। গণবিদ্রোহের আগুনে জ্বলছে নেপাল। সোশ্যাল মিডিয়া ব্যান করার প্রতিবাদ ঘিরে রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি নেপালে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের গুলি। মৃত এখনো পর্যন্ত 17 জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, জখম হয়েছেন শতাধিক। আশঙ্কাজনক অনেকেই। নেপালি পার্লামেন্টের একাংশে ভাঙচুরের পর আগুন বিক্ষোভকারীদের। পরিস্থিতি সামলাতে নামানো হয়েছে সেনা। কাঠমান্ডুতে সেখানে জারি করা হয়েছে কারফিউ। সরকারি সম্পত্তি নষ্ট করতে দেখা মাত্রই গুলি করার নির্দেশ নেপাল সরকারের। দেখুন বিভিন্ন ছবি আপনাদেরকে দেখাচ্ছি। কোথাও ক্ষোভের আগুনে জ্বলছে নেপাল, তো কোথাও রাস্তায় নেমে যুব সমাজের প্রতিবাদ। বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে। গণবিদ্রোহের আগুনে জ্বলছে পড়শি দেশ নেপাল। সোশ্যাল মিডিয়া ব্যান করার প্রতিবাদ, সেই প্রতিবাদকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি নেপালে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের মুহুর্মুহু গুলি, এমনকি টিয়ার গ্যাসের সেল পর্যন্ত ফাটানো হয়। দেখতেই পাচ্ছেন আপনারা, আপনাদেরকে দুটো ছবি দেখাচ্ছি এই মুহূর্তে কিভাবে নেপালের পরিস্থিতি যত সময় এগোচ্ছে ততই আরো খারাপের দিকে যাচ্ছে। এখনো পর্যন্ত পুলিশের ছোড়া গুলিতে 17 জনের মৃত্যু হয়েছে, জখম হয়েছেন শতাধিক। আশঙ্কাজনক আরো অনেকেই। দেখুন 5টি উইন্ডোর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন জায়গাকার কি পরিস্থিতি এই মুহূর্তে নেপালের। অলি সরকারের দুর্নীতিতে ক্ষুব্ধ নেপালের মানুষ, আর সেই ক্ষোভের মধ্যে আগুনে যেন ঘি ঢেলে দিয়েছে সোশ্যাল মিডিয়া ব্যান করার পর। সোশ্যাল মিডিয়া ব্যান করার পরে কিন্তু সেখানে যুব সমাজ প্রতিবাদে ফেটে পড়েন। গণবিদ্রোহের আগুনে জ্বলছে পড়শি দেশ নেপাল। সতর্ক রয়েছে এ দেশও। নেপাল সীমান্তবর্তী ভারতের বিভিন্ন জায়গায় আরও কড়া নজরদারি এসএসবির অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে এবং টহল জোরদার করেছে ভারত নেপাল সীমান্তে। আমাদের সঙ্গে পানি ট্যাঙ্কি থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ রয়েছেন। প্রসেনজিৎ, তুমি এই মুহূর্তে রয়েছো ভারত নেপাল একেবারে সীমান্ত এলাকায়, সেখানে আরো কতটা নজরদারি বাড়ানো হয়েছে? আমি এখন সরাসরি ছবিটা দেখাবো। দেখো নেপাল জুড়ে কার্যত গণবিদ্রোহের আগুন জ্বলছে। ইতিমধ্যেই প্রচুর মানুষ মারা গিয়েছেন, একাধিক মানুষ গুলিবিদ্ধ। এই 26টি যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সেগুলোকে বন্ধ করার জন্য কার্যত গণরোষ নেপাল জুড়ে আছড়ে পড়ছে। আমি একবার যে ছবিটা দেখাই, এটা ভারত নেপাল সীমান্তে পানি ট্যাঙ্কি, যে সমস্ত গাড়িগুলো দুদেশের মধ্যে চলাচল করে এবং সীমান্তে এসএসবি পাহারা দিচ্ছে। নেপালের মানুষ যারা, তারাও কিন্তু প্রচুর মানুষ যাচ্ছেন নেপালে এবং আসছেন। দাদা, आप नेपाल में रहते हैं? आप इधर का है। मैं थोड़ा इनसे बात कर लूँ। आप लोग नेपाल से हो? क्या नेपाल में आज क्या अचानक इतना एजिटेशन हुआ, इतना लोग, इतना इन लोगों का इनका खौफ, 26 जो प्लेटफॉर्म इनको ऑफ किया गया है, इतना लोग मरा भी गया है अभी तक, क्या चाहिए आप लोगों को?
बोल पाएंगे कुछ? हाँ बोलिए। अब ये फेसबुक ट्विटर सब बंद हो गया है ना, इसके लिए बहुत लफड़ा हो रहा है नेपाल में अभी। आप लोगों को क्या ये खुला रहना चाहिए? हाँ खुला रहना चाहिए थोड़ा बहुत। गवर्नमेंट के इसमें नेपाल में कुछ करप्शन का चार्ज भी है? हाँ करप्शन तो ज़्यादा ही नहीं नेपाल में। ओके थैंक यू। আমি দেখাবো যে মানুষগুলো যারা কিন্তু রোজকার নানা কার্যক্রমে ও দেশ থেকে এদেশে আসছেন, তারাও কিন্তু বলছেন যে সেখানে আচমকা কিন্তু এতগুলো প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয়, কার্যত তারা সমাজের থেকে অনলাইনে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, যে কারণে কিন্তু আজকে গণরোষ নেপাল জুড়ে আশ্রয় পড়ছে। আমি দেখো প্রচুর টোটো লাইন দিয়ে আছে, এসএসবি চেকিং করছে। ঠিক এই যে মেচি ব্রিজ, এই মেচি ব্রিজের ও প্রান্তটা কিন্তু নেপাল সীমান্ত। আমি আরও একটু আগে যদি দীপান যেতে পারে, আর এই যে জায়গাটা আমরা এখন দেখাচ্ছি এটা কিন্তু একদম মিডিল পয়েন্ট, যে পয়েন্ট দিয়ে উইদাউট পাসপোর্টে আমরা যাতায়াত করতে পারি। কিন্তু এসএসবি নিরাপত্তার প্রশ্নে কার্ডগুলো চেক করে যে আমরা ভারতীয় কিনা বা কোন দেশের নাগরিক, নেপালের কিনা। অন্য দেশের ক্ষেত্রে কিন্তু কিছু বিধিনিষেধ রয়েছে, কিন্তু শুধুমাত্র ভারত এবং নেপালের ক্ষেত্রে কিন্তু এই ছাড়পত্র রয়েছে যে দু দেশের মানুষজন বিনা পাসপোর্টে চলাচল করতে পারে। এবং যে ব্রিজ এই যে দেখতে পাচ্ছ সামনে, এই ব্রিজ কিন্তু নেপাল থেকে মানুষজন আসছেন, এটা মেচি ব্রিজ। এই পথেই কিন্তু নেপাল থেকে ভারতের যোগাযোগ করা হয়। অর্থাৎ আমরা যে প্রান্তে দাঁড়িয়ে আছি সেটা যেমন ভারতীয় সীমান্ত, ঠিক সীমান্তের ওপারটা নেপাল সীমান্ত, যেখান থেকে কিন্তু মানুষজন আসেন এবং যে গাড়িগুলো আসছে দুই দেশের মানুষকে নিয়ে যাতায়াত করছে। এই গোটা এলাকাটাও কিন্তু হাই অ্যালার্ট রয়েছে, যাতে কোনো সেই অশান্তির রেশ, নেপালের অভ্যন্তরে যে অশান্তি, সেই অশান্তির রেশ যাতে সীমান্ত পারে এসে না পড়ে। তবে সব মিলিয়ে নেপালের অস্থির রাজনৈতিক পরিস্থিতি, যা কিনা সীমান্তে অর্থাৎ পানি ট্যাঙ্কি যে সীমান্ত রয়েছে সেখানে নজরদারি অনেকটাই বাড়ানো হয়েছে। এসএসবির অতিরিক্ত বাহিনী সেখানে টহলদারি করছে, জোরদার করা হয়েছে ভারত নেপাল সীমান্ত। সেখানে অগ্নিগর্ভ পরিস্থিতি নেপালে, সেখানে লাগাতার ক্ষোভ বেড়েই চলেছে, বিদ্রোহের আগুনে জ্বলছে পড়শি দেশ নেপাল। দেখতেই পাচ্ছেন আপনারা, একদিকে নেপালের ছবি দেখাচ্ছি যেখানে অগ্নিগর্ভ পরিস্থিতি নেপালে, সেখানে বিভিন্ন জায়গাতে ক্ষোভের আগুন চলছে, এবং অপরদিকে এ দেশ অর্থাৎ ভারতবর্ষও কিন্তু কড়াকড়ি করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। সীমান্ত যে এলাকাগুলো রয়েছে, মূলত ভারত এবং নেপালের যে সীমান্ত এলাকা, সেই এলাকায় আরো বেশি সতর্কতা জারি করা হয়েছে। ভারতের চারপাশে আমরা দেখেছি বাংলাদেশে, শ্রীলঙ্কায়, এখন নেপালে, বা নেপালে এই অশান্তি চলছিল। এই যে অবস্থা, সেটা কিন্তু ভারতের ওপরে এক্ষুনি হয়তো প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাব পড়তে পারে। এই দেশগুলোর সাথে ভারতের সীমান্ত দীর্ঘ সীমান্ত, এবং সীমান্ত কিন্তু পোরাস, সেই সীমান্ত প্রায় বাধাহীন সীমান্ত। ফলে ভারতকে খুব সতর্ক থাকতে হবে, এবং ভারতকে কিছুটা, যদিও ভারতের গণতান্ত্রিক ভিত অনেক শক্ত, ভারতকে অন্তত কয়েকটা দিকে ভাবতে হবে যে আমরা এই নেপাল বা বাংলাদেশ থেকে যে আন্দোলন, যে বিক্ষোভ শুরু হচ্ছে, সেটা থেকে ভারতের ব্যবস্থাগুলোকে আরও মজবুত করতে হবে, বিশেষ করে করাপশনকে একটু দূরে রাখার চেষ্টা করতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর অভিযোগ, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রতিবাদ মিছিল। চাঁচলে টিএমসিপির বিরুদ্ধে রবীন্দ্রনাথের ছবি পোড়ানোর অভিযোগ ওঠে, এবং সেই অভিযোগকে সামনে রেখেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির মিছিল আমরা দেখেছিলাম গতকাল চাঁচলে। সেখানে টিএমসিপির যারা সদস্যরা, তারা প্রতিবাদ জানাতে গিয়ে, বিক্ষোভ জানাতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও পুড়িয়ে ফেলেন, এবং তারপর থেকেই সরগরম হয়ে ওঠে পরিস্থিতি। বিভিন্ন আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছেন, আমি সুশোভনের কাছে চলে যাবো। সুশোভন, এই মুহূর্তে তুমি সেখানে রয়েছে, কি ছবি ধরা পড়ছে? দেখো, বিরোধী দলনেতার নেতৃত্বে একেবারে মিছিল আইসিসিআর থেকে রবীন্দ্র সদন পর্যন্ত যাচ্ছে। কি বলবেন শুভেন্দু বাবু? বলার কোনো ভাষা নেই। বাঙালিরা, ভারতীয়রা প্রত্যেকে আজকে তাদের হৃদয়ে আঘাত করেছে এই ঘটনা। 24 ঘন্টা হয়ে গেল, গ্রেপ্তার নেই, শাসক দলের বিবৃতি নেই, মুখ্যমন্ত্রীর বিবৃতি নেই। শুধু আজ নয়, আপনি বললেন আগামী কালও বিক্ষোভ কর্মসূচি জুড়ে শ্রমিক ভট্টাচার্য ইতিমধ্যে ঘোষণা করেছেন ভারতীয় জনতা পার্টির কর্মীরা রবি ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে ওই বর্বরের গ্রেপ্তারের দাবিতে রাস্তায় নামবে এবং মুখ্যমন্ত্রীর বিবৃতি চাই। আগামীকালকে তাহলে রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি। জামাতিদের হাতে বাংলাদেশ চলে গেছে। হ্যাঁ, আস্তে আস্তে আস্তে, জামাতিদের হাতে চলে গেছে
আসল আমাদের। 5ই আগস্ট 2024 জামাতের হাতে চলে গেছে বাংলাদেশ, আর কালকে মালদার ঘটনায় পশ্চিমবঙ্গ যে জামাতিদের হাতে চলে গেছে প্রমাণ হয়ে গেছে। 24 ঘন্টা পেরিয়ে গেছে, গ্রেপ্তার নেই, এফআইআর নেই, শাসক দল দলগত স্ট্যান্ড ক্লিয়ার করলো না, মুখ্যমন্ত্রীর বিবৃতি এলো না। আমরা ওই বর্বরের গ্রেপ্তার চাই। সব বিষয়ে কথা বলা মমতা ব্যানার্জি 10 বা ল কলেজ থেকে কথা বলা বন্ধ করে দিয়েছে। কি এমন হলো? বিধানসভায় তো খুব চিল্লে চিল্লে তিনি প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, বিজেপিকে অনেক অশালীন কথা বললেন। কবিগুরু ছবি জ্বালানো নিয়ে ওনার বক্তব্য নেই কেন? চল, ঠিক আছে, হয়ে গেছে। বুঝতেই পারছো যে একদিকে গ্রেপ্তারি এবং তার পাশাপাশি অন্যদিকে আগামীকাল যে রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে সে কথা বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং যা ইতিমধ্যে মিছিল আইসিসিআর থেকে শুরু করে রবীন্দ্র সদন থেকে প্রায় ঢিল ছড়া দূরত্বে পৌঁছেছে, আর কিছুক্ষণের মধ্যে রবীন্দ্র সদন পৌঁছাবে। একেবারে সুশোভন সেই ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। বিশ্বকবি ছবি পোড়ানোর অভিযোগে রাজপথে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রতিবাদ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি। আমি আবারও চলে যাবো সুশোভনের কাছে। সুশোভন, মিছিলে যারা অন্যান্য নেতৃত্বরা রয়েছেন, যারা পা মিলিয়েছেন, তারা কি বলছেন, কি বক্তব্য তাদের? দেখো, একেবারেই মূলত তোমাকে মিছিলটা একবার দেখানোর চেষ্টা করছে আমার চিত্র সাংবাদিক পিকু, সেটা বোঝানোর চেষ্টা করছে যে একেবারে মিছিল রয়েছে রবীন্দ্র সদনের কাছাকাছি পৌঁছে গেছে, রুদ্রনীল ঘোষও রয়েছে। বললেন না, আজকে দাবি আমাদের তুলতে হচ্ছে, মুখ্যমন্ত্রীর কাছে বার্তা পৌঁছতে হচ্ছে যে পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পাষণ্ডকে গ্রেপ্তার করে শাস্তি দিক। আজ এই জায়গায় পশ্চিমবঙ্গ দাঁড়িয়ে রয়েছে, এর থেকে দুর্ভাগ্যজনক ঘটনা তো কিছু হতে পারে না, মুখ্যমন্ত্রীকে কৈফিয়ত দিতেই হবে। আগামীকাল রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচির কথা বিরোধী দলনেতা বললেন। অবশ্যই প্রবল বিক্ষোভ হওয়া উচিত। রবীন্দ্রনাথ একজন শুধুমাত্র কবি বা গীতিকার বা একজন পেন্টার নন, তিনি একজন দার্শনিক, তিনি একজন সমাজ সংস্কারক। আমাদের জানতে হবে যে পল্লী সমাজে গ্রামীণ জীবনের ডেভেলপমেন্ট কি করে হয়, কোঅপারেটিভ সিস্টেমের মাধ্যমে। তার রবীন্দ্রনাথ ঠাকুরেরই সূচনা ছিল। আজকে সেই কবিকে পুড়িয়ে দিল চোখের সামনে। দেখতেই পাচ্ছ যে একেবারে শুভেন্দু অধিকারী, রুদ্রনীল ঘোষ, শঙ্কুদেব পণ্ডা সহ একাধিক নেতৃত্ব তারা একেবারে রয়েছেন, এবং যে মিছিল রবীন্দ্র সদন আসার কথা ছিল একেবারে বর্তমানে রবীন্দ্র সদনের কাছাকাছি পৌঁছে গেছে। স্বভাবতই কিন্তু যে কর্মসূচি গ্রহণ করা হয়েছিল এখন রবীন্দ্র সদন পর্যন্ত পদযাত্রা, সেটা কিন্তু হলো, এবং আগামীকাল যে রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি করবে সে কথাও বলা হচ্ছে। তার পাশাপাশি একথাও বলা হচ্ছে যে গ্রেপ্তার করতে হবে অবিলম্বে, যে দেবতীদেরই সেই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এবং সব মিলিয়ে কিন্তু তোমাকে আমি যেটা দেখাচ্ছিলাম যে শুভেন্দু অধিকারী, রুদ্রনীল ঘোষ, শঙ্কুদেব পণ্ডা সহ একাধিক নেতৃত্ব তারা কিন্তু আইসিসিআর থেকে একেবারে মিছিল করে রবীন্দ্র সদন পর্যন্ত, এবং দেখতে পাচ্ছ সেই মিছিল। একেবারে সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। সুশোভন, তুমি আমাদের সঙ্গে থাকো। কিছুদিন আগে আমরা দেখেছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাঙালি অস্মিতায় শান দেওয়ার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি একেবারে হাতে নিয়ে তিনি মিছিল করেছিলেন। আর আজ শুভেন্দু অধিকারী তিনিও কবিগুরুর ছবি নিয়ে মিছিল করছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনো পর্যন্ত দেখা গেল না এই চাঁচলের ঘটনার কোনো রকম কোনো প্রতিবাদ করতে। বাঙালি অস্মিতার শান দিয়ে এর আগে ভাষা আন্দোলনের ডাক দিয়ে বোলপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে মিছিল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবারে রবীন্দ্রনাথ ঠাকুরকে শাসক দলের বিরুদ্ধে অপমানের অভিযোগে বিশ্বকবির ছবি গলায় ঝুলিয়ে পথে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু প্রশ্ন একটাই, এখনো পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এ বিষয়ে কোনো রকম কোনো প্রতিবাদ তিনি করেননি, কেননা চাঁচলে যে ঘটনা ঘটে গিয়েছে সেই ছবিটা আমরা কিন্তু দেখেছি।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান, শাসক দলের বিরুদ্ধে অপমানের অভিযোগ। বিশ্বকবির ছবি গলায় ঝুলিয়ে পথে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদের সামনে দেখাচ্ছি। শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি গলায় ঝুলিয়ে এই মুহূর্তে তিনি প্রতিবাদ মিছিলে তিনি হাঁটছেন। এবং আমরা কিছুদিন আগেই দেখেছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাঙালি অস্মিতাতে শান দেওয়ার জন্য তিনি সেই সময় বোলপুরে দাঁড়িয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে তিনি মিছিল করেছিলেন। আর আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি গলায় ঝুলিয়ে মিছিল করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চাঁচলে যে ঘটনা ঘটে গিয়েছে, টিএমসিপি যারা সদস্যরা তারা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়েছে, এই দাবিকে, এই বিষয়কে সামনে রেখেই কিন্তু আজ পথে নেমেছেন বিরোধী দলনেতা। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। ভর্তি ফি বৃদ্ধি দ্বিগুণ, পড়ুয়াদের প্রতিবাদ ঘিরে উত্তাল গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়। ভর্তির ফি কমানোর দাবিতে বিক্ষোভ তুলতে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ। বিক্ষোভকারীদের মারধরের অভিযোগ, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ পড়ুয়াদের দাবি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে কলা বিভাগে ভর্তির ফি 2300 টাকা থেকে বেড়ে 4280 টাকা। বিজ্ঞান বিভাগে ভর্তির ফি 3720 টাকা থেকে বেড়ে 6820 টাকা। মাস দুয়েক আগে রেজিস্ট্রার ভর্তির ফি না বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। দিন দুয়েক আগে নোটিশ দিয়ে ফি বাড়ানোর কথা ঘোষণা করে কর্তৃপক্ষ। প্রশাসন কোথায়? আমরা প্রথম থেকে শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। কিভাবে আমাদেরকে ঢোকানো হলো, কিভাবে আমাদেরকে আটকে দেওয়া হলো, মোল্লা কলেজে কেমন করে আমাদের গেট, মেইন গেট আপনাদের গায়ে হাত তুলেছে, হাত তুলেছে, জোর করবো আমাকে কত করে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়েছে। এই মুহূর্তে পুরো মানে সেই অবরোধ তুলে দেওয়া হলো যাদের ওদের অভিযোগ, এবং ছাত্রছাত্রী যারা ফিজ মানে ডবলেরও বেশি, যেখানে 2400 সেখানে 4800-এরও বেশি টাকা যেখানে ফিজ, সেই জন্য তারা অবরোধ করেছিল। এখানে একজন অসুস্থ হয়ে পড়েছে। আমাদের ছাত্রদের বাঁচতে দিন, আমাদের এমনি শিক্ষা ব্যবস্থা ভালো না, আমাদের চাকরি নেই, আমাদের পড়াশোনাটুকু করতে দিন। কারা হামলা চালালো? এইভাবে তৃণমূলের দালালরা এসে আমাদের মারধর করতে পারে না। আমাদের একটু যারা এসে হামলা চালিয়েছে তারা কি বহিরাগত? বহিরাগত ওরা জীবনে কোনোদিন আমি 1 বছরে ইউনিভার্সিটিতে ওদের দেখিনি। ঢুকে গিয়ে ঠেলাঠেলি করেছে আমাদের সাথে, তারপরে ও সেন্সলেস হয়ে গিয়েছে। এত প্রেশার দিয়েছে পেছনে যে কেউ মরে যেতে পারতো পায়ের তলায় পড়ে। আর ওইখানে পুলিশ দাঁড়িয়ে ছিল, তামাশা দেখলো, একটা কিচ্ছু করলো না। যারা করেছে তারা কারা? জিএমসি ফিনিশ কলের বাইরে যারা এসে তারা কারা? তারা কোনো নেতা গুন্ডা হবে? তারা সামনে যাদের বিরুদ্ধে কথা বলছেন তারা কিন্তু এই অবরোধ তুলতে এসেছিলেন, এবং তারা সকলেই তৃণমূলের। আপনার পরিচয় কি? আমার পরিচয়, আমি স্টুডেন্ট। হ্যাঁ, এখানকার আপনি তৃণমূলের? টিএমসিপি? না, টিএমসিপি কোনো স্টুডেন্ট না, আমি আমার কপালে টিএমসিপি লেখা আছে। না, আপনারা জোর করে তুললেন কেন? কোথায় জোর করে তুললেন? ওরা বলছে কি উনি আমাকে মেরেছেন, উনি আমাকে মেরেছেন। জোর করে তুললেন কেন? লেখা নেই নিশ্চয়। না, আপনি গিয়ে জোর করে তুললেন কেন? ওদিকে নিচে, ওদিকে। না, আপনি জোর করে তুললেন কেন? আমি তো খুলিনি। না, আমি খুলেছি। বলছি যে জোর করে আপনারা তুললেন। না, আমরা তো তুলিনি, আমরা তুলিনি। দেখুন আমাদের মেয়ের গায়ে হাত দিয়েছে, সবাই পালিয়ে গেছে। সবাই কিন্তু তারা যদি স্টুডেন্ট হয় তারা পালাচ্ছে কেন? তারা এসে পালালো কেন? তারা তো চলে গেছে। আপনি দাঁড়িয়ে আছেন, যারা পালাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করুন। ওরা তো দেখেই তো বুঝে যাচ্ছে টিএমসি, তৃণমূল কংগ্রেস, ছাত্র পরিষদের সদস্য। আমি সব কটার মুখ চিনি। স্টুডেন্ট এখানে, আমরা কোন ইউনিয়নের দাবি রাখছি না এখানে। কেন স্টুডেন্ট আনবে? ইউনিয়ন টিচাররা, এগুলো টিচার বলো, পিএইচডি স্কলার একটা ফালতু 1 নম্বরের। সবথেকে বড় বিষয়, যারা এই গেট খুলে যে সমস্ত যাদের অভিযোগ, যাদের বিরুদ্ধে যে বহিরাগত যারা জোর করে এসে একেবারে তাণ্ডব চালিয়ে গেট খুলিয়ে ভেতরে ঢুকিয়েছে, কিন্তু তাদেরকে যাদের বিরুদ্ধে অভিযোগ যে যারা মারধর করেছে, ছাত্রীদেরকেও মারধর করা হয়েছে, তারা কিন্তু এখন নেই। তাদের কোনো ক্রমে ওই একজনকে আমরা ধরেছিলাম, বাকিদের অধিকাংশই কিন্তু এখানে আর তাদের দেখা যাচ্ছে না।
আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH